বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নতুন সভাপতি হলেন সাবেক প্রধান নির্বাচক ও বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ। দীর্ঘ এক যুগের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি পদের দায়িত্ব ছাড়লেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে। বুধবার 21 আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির আয়োজিত পরিচালকদের জরুরি সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সরকার পরিবর্তনের পর এটাই ছিল বাংলাদেশ ক্রিকেটের প্রথম বোর্ড সভা। এই সভাতে সশরীরে আসেননি পাপন, যোগ দিয়েছেন অনলাইনে। সেখান থেকেই অবসরে ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন নাজমুল হাসান পাপন। বর্তমান প্রেক্ষাপটে তার বোর্ড সভাপতির দায়িত্ব পালন করা একরকম অসম্ভবই বলা চলে। এই কারণে পদত্যাগ করেছেন পাপন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী ফারুক আহমেদ এই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে তাকে আগে পরিচালক হিসাবে জায়গা করে নিতে হয়েছে। ফারুক আহমেদ বর্তমান বোর্ডের পরিচালক পদে নেই, এই কারণে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে বিসিবিতে আনা হয়েছে। আর এর পরপরই বিসিবির বাকি পরিচালকদের ভোটে তাকে সভাপতি করা হয়েছে। একদিন আগেই বিসিবির পরিচালকদের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনিস। বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ছিলেন তিনি। মূলত তার জায়গায় ফারুক আহমেদ বিসিবিতে এসেছেন এবং হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি। শুভকামনা রইল ফারুক আহমেদের জন্য। বাংলাদেশের ক্রিকেটের সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম ভূমিকা রাখবে সেই প্রত্যাশাই রইল।